আমাদের প্রতিদিনের হাতের ছোঁয়ায় থাকা 2 টাকা থেকে 1000 টাকার নোট প্রায় সবকটির পেছনেই থাকে একজন শিল্পীর নিপুণ স্পর্শ। কিন্তু তার নাম জানেন না অধিকাংশ মানুষই। তিনি মুসলিম মিয়া, বাংলাদেশের টাকার নকশাকার ও মুদ্রা ডিজাইনার। সম্প্রতি রাজধানীর এক টং দোকানে বৃষ্টিবন্ধী 2 তরুণের বিস্ময় জাগানো প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিজেই পরিচয় দেন এই নীরব কারিগর। তখনই জানা যায় তিনি বাংলাদেশে প্রচলিত বেশিরভাগ নোটের ডিজাইনার এবং আসন্ন নতুন নোটগুলোর নকশা প্রণয়ন কমিটিরও সদস্য। কিশোরগঞ্জের ধুলদিয়া গ্রামে জন্ম নেওয়া মুসলিম মিয়ার আঁকার ঝোঁক শুরু হয় শৈশবেই। কখনো কয়লা, কখনো পাতা, কখনো ভবনের দেয়ালে। এসএসসি পাশ করে ভর্তি হন মোহাম্মদপুরের গ্রাফিক আর্ট কলেজে। মুসলিম মিয়া ছাপাচিত্র বিভাগ থেকে স্নাতক শেষ করেন 1984 সালে। একসময় তিনি বিজ্ঞাপন সংস্থায় কাজ শুরু করলেও স্বপ্ন ছিল আরও বড় কিছুর। 1985 সালে বাংলাদেশ ব্যাংকের এনগ্রেভার পদের জন্য আবেদন করেন। ভাইবা বোর্ডে এক পরীক্ষকের প্রতিকৃতি এঁকে তাক লাগিয়ে দেন সবাইকে। সেই পরীক্ষক ছিলেন স্বয়ং টাকশালের প্রধান প্রকৌশলী। 1987 সালে সুইজারল্যান্ডে প্রশিক্ষণ নিতে যান মুসলিম মিয়া। প্রশিক্ষণের এক পর্যায়ে ইতালির কেন্দ্রীয় ব্যাংকের এক এনগ্রেভার তাকে বলেছিলেন, তুমি অনেক দূরে যাবে। সত্যি তাই হয়েছে। দেশে ফিরে শুরু হয় বাংলাদেশের মুদ্রা ও নোট ডিজাইনের নতুন অধ্যায়। মুসলিম মিয়ার নকশায় যা যা স্থান পেয়েছে তার মধ্যে রয়েছে 1996 সালে বঙ্গবন্ধুর ছবি সংবলিত 10 টাকার নোট, 50 টাকার সংসদ ভবন সংবলিত নোট, 500 টাকার স্মৃতিসৌধ সংবলিত নোট, 1000 টাকার প্রথম নোট যাতে শহীদ মিনারের ছবি, পলিমার ভিত্তিক 10 টাকার নোট যা তার বাসায় কম্পিউটারে তৈরি করে সরকারের কোটি টাকার সাশ্রয় করেন। চিত্রকর্ম সংবলিত 50 টাকার নোটও মুসলিম মিয়ার হাতে করা। এছাড়া 2011 সালে একযোগে 2 থেকে 1000 টাকা পর্যন্ত নতুন 9টি নোটের নকশাও করেন তিনি। টাকশালের জেনারেল ম্যানেজার পদ থেকে 2020 সালে অবসর নেন তিনি। বর্তমানে নিজ স্টুডিওতে সময় কাটান এই নিভৃত চারি শিল্পী। অথচ কোটি টাকার নোটে রয়েছে তার হাতের ছাপ, তার চিন্তার প্রতিফলন।